হোস্টেলে থাকো তোমরা। এই ছেলেটার সাথে হোস্টেলে ঘটে যাওয়া এমন একটা স্কেয়ারি ঘটনা বলবো যেটা শোনার পর তোমরা একা হোস্টেলে থাকতে ভয় পাবে। তো এই ছেলেটা অয়ন নতুন নতুন হোস্টেল জয়েন করে। এবার সে যখন তার রুমে যায়, গিয়ে দেখে একটা ছেলে তার আপার বেডে অলরেডি শুয়ে আছে। এবারে সে তাকে দেখে ভাবে সে হয়তো তার রুমমেট হবে, তার থেকেও আগে হয়তো হোস্টেল জয়েন করেছে, তাই তাকে ওই রুমটা দেওয়া হয়েছে। তো এবার অয়ন তাকে বিনা ডিস্টার্ব করে ওই রুমে তার জিনিসপত্রগুলোকে সেট করতে থাকে। তারপর অয়নের শিফটিং এর দিন থেকে 2 দিন কেটে যাওয়ার পর সে নোটিস করে যে ওই ছেলেটা না বেড থেকে উঠছে না কোনো কথা বলছে। আর এটা দেখে অয়ন ভাবে যে তার হয়তো শরীর খারাপ হবে, তাই সে উঠছে না, তাই সে নিজে থেকেও তাকে ডিস্টার্ব করতে আর যায়নি। তারপর এবার 3 দিনের রাতে অয়ন যখন মাঝরাতে ঘুমোচ্ছিল তখন সে বুঝতে পারে যেন কেউ তার বেডের তলা থেকে কিছু বলছে। আর এটা শুনে অয়নের অবস্থা খারাপ হয়ে যায়। সে অনেক সাহস জগিয়ে বুকে হাত রেখে সঙ্গে সঙ্গে বেডের তলায় দেখতে লাগে, আর দেখে ওখানে কেউ নেই। তো যা হোক করে অয়ন ওই রাতটা কাটিয়ে দেয় এবং ঠিক পরের দিন সকালে সে হোটেলের মালিকের কাছে গিয়ে ওই ছেলেটার কথা বলে যে আমার রুমে যে ছেলেটা থাকে তার শরীর খারাপ, তার বাড়িতে খবর দেয়া হোক, সে না উঠছে না খাচ্ছে না কিছু বলছে। আর এটা শুনে হোস্টেল ওনারের চোখ কপালে উঠে যায়। সে অয়নকে বলে টানা 5 বছর ধরে রুমটা বন্ধ ছিল, কেউ থাকেনি, শুধু আমাদের সব রুম শেষ হয়ে গেছে বলে তোমাকেই প্রথম এই রুমটা দেওয়া হয়েছে। আর 5 বছর আগে ওই রুমেতেই একজন তোমাদের মতো পড়াশোনার চাপে সুইসাইড করে।